আমরা এখন রয়েছি লাহারাটে, বরিশাল লাহারাটে রয়েছি। আর এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই, এখানে বরিশাল লাহারাট থেকে খুলনা 135 কিলোমিটার, পটুয়াখালী 53 কিলোমিটার, বরিশাল শহর 22 কিলোমিটার। তো আমরা চলে যাব নীলফামারী, আমাদের সাথেই থাকুন। লাহারাট থেকে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের গাড়ির কাছে। এটি হচ্ছে আমাদের গাড়ি, আমরা উঠে পড়বো এখন কেবিনের ভিতরে। আমি এখন রয়েছি আমাদের গাড়ির কাছে, আমি এখন গাড়িতে উঠবো, আমরা এখনই গাড়ি ছেড়ে দেব। এখন আমরা রয়েছি গাড়িতে, আমাদের গাড়ি এখনই ছাড়বে লাহারাট থেকে। আমাদের সাথে রয়েছে আমাদের এই বড় ভাই, এই যেদিকে তাকান। তো আমরা হচ্ছে 4 জন এই গাড়ির ভিতরে রয়েছি, আমি শুয়ে থাকবো আর কতক্ষণ পর ওস্তাদে আমার গাড়ি পে শুয়ে থাকবে। এরকম পর্যায়ক্রমে 4 জন আমরা ঘুমাবো এই গাড়ির ভিতরে, মজা করবো খালি। এই যে আমাদের গাড়ি, এখন আমরা হচ্ছে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিলাম লাহারাট থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন রয়েছি বরিশালের দবদুবা ব্রিজ। এই যে দবদুবা ব্রিজের আশপাশের যে দৃশ্যগুলো, আমাদের সাথে রয়েছে আমাদের এক ভাই, আমাদের ডমস্টু পাবেল, আর আমি হলাম হাবিব নবাব। আমরা এখন রয়েছি দবদুবা ব্রিজের টোল প্লাজার নিচে। এখানে হচ্ছে আমাদের ড্রাইভার, মোটামুটি এখন থেকে আমাদের ড্রাইভার ওস্তাদেরকেও পকেট ফাঁকা হতে শুরু করলো। প্রথম পকেট ফাঁকা হয়েছে হচ্ছে ফেরিতে, দ্বিতীয় নাম্বার পকেট হয়েছে এই টোল প্লাজায়। আমরা এখন টোল প্লাজায় ভাড়া দিতেছি, যত টাকাই ভাড়া পাও ড্রাইভারকেও পিছন দিয়া আস্তে আস্তে বাইরে দিয়েছে টাকাগুলো। হ্যাঁ, বলতে না বলতে আমরা চলে আসলাম বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড। দর্শক, আমরা এখন রয়েছি রাজশাহী বিভাগের ভিতরে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে রাস্তায় চলতে গেলে ড্রাইভারদের অনেকভাবেই খরচ করতে হয়, হয়তো ভাড়া নিয়ে আসে অনেক টাকা, কিন্তু এই টাকা পুরোপুরি থাকে না। তারপরে হচ্ছে পুলিশের দিতে হয়, তারপরে ওই অনেক টোল প্লাজা আছে, সব জায়গায় দিতে হয়। তো যাই হোক, আমরা এখন রয়েছি রাজশাহী বিভাগের ভিতরে, এটা হচ্ছে মাদারীপুর না? আমরা এখন মাদারীপুরের ভিতরে রয়েছি। আজকের মতো এই পর্যন্তই ভিডিও। পরের ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকুন। আবার সামনে হচ্ছে ভাঙ্গা, আপনারা দেখতে পারবেন ভাঙ্গা, ফরিদপুর, তারপরে যেই কটা জেলা রয়েছে নীলফামারীতে যাওয়া পর্যন্ত যে কটা জেলা রয়েছে সবগুলো দেখতে পারবেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।